أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد 12 তারিখ রবিউল আউয়াল দয়াল রাসূলের শুভ জন্মদিন 12 তারিখ রবিউল আউয়াল দয়াল রাসূলের শুভ জন্মদিন থাকেন খুশি সব চাইতে বেশি স্বয়ং রাব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيد مولانا محمد لا إله لا সবাই লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল মুর্শিদ দয়া করে দয়াল মুর্শিদ দয়া করে ফুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ সবাই আল্লাহ 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 লা ইলাহা মেরাজেতে গেলেন রাসূল বোরাকে সওয়ার বিনা পরদায় প্রেমের আলাপ বিনা পরদায় প্রেমের আলাপ মাওলা জির দিদার নবীজি আল্লাহ 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 লা ইলাহা
আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে আমাদের মহান মুর্শিদ, মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্বে আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগির বরসময় কদম মুবারকে জানাই লক্ষ কোটি দরুদ সালাম, লক্ষ কোটি কদম বসি। আওলাদে রাসূল কুতুবুল আকতাব দুরুরে মাখনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার পরসময় কদম মুবারকে জানাই লক্ষ কোটি দরুদ সালাম, লক্ষ কোটি কদম বসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওলাদে মুর্শেদগণ, আহালে মুর্শেদগণের পরসময় কদম মুবারকে লক্ষ কোটি কদম বসি রেখে আমি অদম সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি। অমা তাওফিক ইল্লা বিল্লাহ। আলোচনার শুরুতেই আজ বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফ উপস্থিত সম্মানিত এলাকাবাসী, মুসল্লি কেরাম, মুরব্বী কেরাম, সারা বাংলার আনাচে কানাচ থেকে বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ উপস্থিত আশেকে রাসূল ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই খুশি না বেজার? সবাই কি ক্লান্ত? আজকে হলো সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম ঈদ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমাদের চাইতেও বেশি খুশি কে? জোরে বলেন কে? আমাদের চাইতে বেশি খুশি হলেন রাব্বুল আলামিন, তার সাথে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুশি না বেজার? আবার পাশাপাশি আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগি খুশি না বেজার? আজকে আমাদের উপস্থিতিতে বাবা দেওয়ানবাগি খুশি না বেজার? তাহলে আমরা আসতে পেরে কম খুশি না বেশি খুশি? সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আশেক রাসূল ভাইয়েরা, আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে মিলাদ শরীফের গুরুত্ব ও ফজিলত, মিলাদ শরীফের কিয়ামের মাহাত্ম্য, মিলাদ শরীফে ইয়া ইমাম বলি কেন, মিলাদ শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার সম্ভব কিনা। আমরা এই আলোচনা সবাই জানি এবং সবাই এই আলোচনা আমাদের দয়াল মুর্শিদ বাবা দেওয়ানবাগির জবান মোবারক থেকে অসংখ্যবার আমরা শুনেছি। দুরূদ শরীফ, মিলাদ শরীফ সম্পর্কে সমাজে প্রচলিত আছে। কেউ বলে বেদাত, কেউ বলে নাজায়েজ, কেউ বলে মুস্তাহাব, কেউ বলে সুন্নত, কেউ ফরজ বলে নাই, কেউ নাজায়েজ, কেউ বেদাত, কেউ মুস্তাহাব, কেউ সাহাবীদের সুন্নত ইত্যাদি বলেছেন। কিন্তু এই বাংলার জমিন থেকে একমাত্র মহামানব সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খুদা বাবা দেওয়ানবাগি কোরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে প্রমাণ করেছেন দুরূদ শরীফ, মিলাদ শরীফ পড়া ইমানদারদের জন্য সব চাইতে বড় ফরজ। জোরে বলুন ঠিক কিনা? একথা কে বলেছেন? আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগি বলেছেন। কোরআনুল কারীম থেকে দলিল বাহির করে রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পড়ি, নবীর উপরে দুরূদ পড়ি। রব্বুল আলামিন দ্বিতীয় অংশের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমানদার আছো তারা আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং শ্রদ্ধার সাথে সালাম জানাও। আল্লাহু আকবার বলেন। এই ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহর হুকুম মানা কি নাজায়েজ? জোরে বলুন নাজায়েজ। আল্লাহর হুকুম মানা কি মুস্তাহাব? আল্লাহর হুকুম মানা কি বেদাত? আল্লাহর হুকুম মানা কি সুন্নত? আল্লাহর হুকুম মানা কি? বাবা দেওয়ানবাগী বলেন, এটা সাধারণ কোনো ফরজ নয়, এটা ফরজে কেফায়া নয়, এটা ফরজে আইন নয়, এটা ফরজে আজম, সব চাইতে বড় ফরজ। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা দেওয়ানবাগীর শিক্ষা এমন শিক্ষা, কোনো মায়ের সন্তান নাই তার শিক্ষাকে ছুঁড়ে ফেলে দিবে। বাবা দেওয়ানবাগীর শিক্ষা কোরআন এবং হাদিসের শিক্ষা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের শিক্ষা। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন মানি, রাব্বুল আলামিনকেও মানি। তবে রাব্বুল আলামিন যে কথা বলেছেন সেটাকে আমরা ফরজ হিসেবে মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মুবারক আমরা সুন্নত হিসেবে মানি। আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবাজান বলেন, এই কুরআনুল কারীমের সূরা আহজাবের 56 নং আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু বাবা দেওয়ানবাগী ডাক দিয়ে বলেন, ও বিশ্বের মানুষ, কুরআনুল কারীমের কোথাও রাব্বুল আলামিন বলেন নাই আমি সালাত আদায় করি, ফেরেশতারা আদায় করে, আমি রোজা রাখি, ফেরেশতারা রোজা রাখে, আমি হজ করি, ফেরেশতারা হজ করে, আমি যাকাত দেই, ফেরেশতারা যাকাত দেয়, আমি কুরবানি করি, ফেরেশতারা কুরবানি করে। কুরআনুল কারীমের কোথাও নাই, শুধু একটাই ইবাদত রব্বুল আলামিন করে, ফেরেশতাদেরকে নিয়ে বলে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি নিজে আমার শ্রেষ্ঠ মাহবুব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ি, পড়ব, কিয়ামত পর্যন্ত পড়তে থাকব ফেরেশতার দল নিয়ে। হে ঈমানদারগণ, তোমরাও পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আমরা মানি কি মানি না? দেওয়ানবাগ শরীফে আসার পর থেকে মিলাদ শরীফ আমাদের জীবনে চলমান আছে কি নাই? মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত চলবে কি না? আমি মারা গেলেও গোসলের সময় কাসিদা শরীফ পড়া হয় কি না? যখন আমাকে কবরে রাখা হবে তখনও কাসিদা শরীফ আছে কি না? কে চালু করছেন? কে? জোরে বলেন, কে চালু করছেন? কারণ বাবা দেওয়ানবাগী জানে দয়াল রাসূল ছাড়া গতি নাই। আল্লাহর কাছে যদি আমরা আসামি হয়ে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসামি হয়ে গেলে আমাদের সুপারিশ করার আর দ্বিতীয় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরকার আছে কি নাই? অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়া ফরজ, কুরআনুল কারীম বলতেছে, বাবা দেওয়ানবাগীও বলছে, আমরা একমত। তবে সবাই যে পড়ে না, তবে সবাইকে পড়ার জন্য আল্লাহ বলেন নাই। জোরে বলেন, কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার আছো তারা আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়ো। শুধু দুরূদ শরীফ পড়লেই চলবে না, আমার হাবিবকে শ্রদ্ধার সাথে দাঁড়াইয়া তাজিমের সাথে তাসলিমের সাথে সালাম জানাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন না ইহুদিরা দুরূদ পড়ো, মিলাদ পড়ো, হে নাসারারা দুরূদ পড়ো, মিলাদ পড়ো, হে বুদ্ধের অনুসারী দুরূদ পড়ো, মিলাদ পড়ো, হে হিন্দু ধর্মের অনুসারী দুরূদ পড়ো, মিলাদ পড়ো, হে মুসলমান দুরূদ পড়ো, মিলাদ পড়ো, হে মুসল্লি দুরূদ পড়ো, মিলাদ পড়ো। কুরআনুল কারীমের কোনো জায়গায় নাই মুসলমান, মুসল্লি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু। আল্লাহ বলছেন তামাম পৃথিবীর সব মানুষ থেকে একটা দল আমি বানাই দিলাম, সেটা হলো ঈমানদারের দল, মুমিনের দল। তারা আমার প্রতি মিলাদ পড়বে, দুরূদ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা দুরূদ মিলাদ পড়ে তারা কি? জোরে বলতে হবে, তারা কি? এই দেওয়ানবাগ শরীফে খাবার কোনো অভাব আছে? তা আপনারা খাই আসেন মিয়া, খিদা লাগলে। এই আছে না তাবারক? আছে না? কথা কন না কেন?
জোরে বলেন তাবারক আছে কি নাই? দেওয়ানবাগ শরীফ থেকে খেয়ে গেছে না খেয়ে গেছেন এমন কোনো রেকর্ড আছে? বাবা দেওয়ানবাগের হায়াতে জিন্দিগিতে কেউ সম্মেলন থেকে না গিয়ে গেছেন প্রমাণ আছে? প্রমাণ থাকলে হাত ওড়ান দেখি। প্রমাণ আছে? নাই। তাহলে আজকে মনে হইতেছে খান নাই কেন? মিলাদুন্নবীর অনুষ্ঠানে কিছুক্ষণ আগে ইমাম ডক্টর মঞ্জুরে খুদা হুজুর, ফজলে খুদা হুজুর তিনি এখানে আসেন নাই, ওখান থেকে অনলাইনের মাধ্যমে মেলা উদ্বোধন করে দিছে। খুদা লাগলে খাই আসেন, খালি বক্তা একা ওয়াজ করবো, আপনার ওয়াজ করতেন না নাকি? এই সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখন একটু বাড়ছে। এই রাব্বুল আলামিন বলতেছেন তামাম পৃথিবীর সব মানুষ থেকে একটা দল বানাইয়া দিলাম, সেটা ইমানদারের দল, সেটা মুমিনের দল। এই মুমিনের দলেরা মিলাদুন নবীকে বেদাত বলবে না, মিলাদ শরীফকে বেদাত বলবে না, নূরের নবী শব্দ আসলে বেদাত বলবে না, হায়াতুন নবী আসলে বেদাত বলবে না। কিয়ামত পর্যন্ত, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তারা রাসূল রাসূল বলে বলে মারা যাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে এই জিকির শিখিয়েছেন আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী। জুড়ে বলেন ঠিক কিনা? এখন রাব্বুল আলামিন বলল দুরুদ পড়ো ইমানদাররা, শ্রদ্ধার সাথে সালাম জানাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন। কোরআনুল কারীমের সাথে যে হাদিস শরীফের মিল আছে বাবা দেওয়ানবাগী বলেছেন, এটা যদি বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে, ইবনে মাজাহ শরীফে, নাসাই শরীফে নাও থাকে, তাহলে এটা 100% সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন। সিহা সিত্তার কিতাবে নাই, তারপরেও সহিহ হাদিস কোনটা? যেটা কুরআনুল কারীমের আয়াতের সাথে মিলে যায়। আর যদি কুরআনুল কারীমের আয়াতের সাথে না মিলে, ওইটা যত বড় কিতাবের মধ্যেই থাকুক না কেন, বাবা দেওয়ানবাগী বলেন সেটা সহিহ কিতাব নয়, সেটা জাল হাদিস, জাল কিতাব। জুড়ে বলুন ঠিক কিনা? কোরআনুল কারীমের সাথে আয়াতের দেখেন কত সুন্দর মিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, একবার দুরূদ শরীফ পড়লে আমার রব্বুল আলামিন ওই বান্দার উপরে, ওই বান্দির উপরে, ওই আশেকার উপরে 10টা রহমত সাথেই নাজিল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু 10টা রহমত নাজিল করে খেমে যান না, রব্বুল আলামিন দয়া করে তার জীবন থেকে 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর বললেন শুধু 10টি গুনাহ মাফ করে আল্লাহ থেমে যান না, রব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। 10টি রহমত বর্ষণ করার পরে 10টি গুনাহ মাফ করে দেন। এরপরে তার 10টি মর্যাদা বাড়ায়া 10টি মর্যাদার স্তর বৃদ্ধি করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা রহমত চাই কি চাই না? জুড়ে বলুন চাই কি চাই না? তাহলে দুরূদ শরীফ, মিলাদ শরীফ পড়া দরকার আছে কি নাই? এটা বাবা দেওয়ানবাগীর শিক্ষা। জুড়ে বলেন কার শিক্ষা? আমরা যদি রহমত বরকত চাই তাহলে মিলাদ শরীফ পড়তে হবে। আমরা যদি জীবনের গুনাহ মাফ করতে চাই দুরূদ মিলাদ পড়তে হবে। আমাদের মর্যাদা বৃদ্ধি করতে চাইলে দুরূদ মিলাদ পড়া দরকার আছে কি নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়ার জগতে আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ হাসরের ময়দানে ওই ব্যক্তি আমার অতি নিকটে থাকবে, একত্রে থাকবে, আমি তার অতি নিকটবর্তী হব। আবার অন্য হাদিস শরীফ আসছে, যে ব্যক্তি দিনের প্রথমাংশে 10 বার, রাতের প্রথমাংশে 10 বার দুরূদ শরীফ পড়বে আমার উপরে, আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার সুপারিশ করা আমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম জানাই। জুড়ে বলেন কিভাবে? সমাজে থাকতে পারে বৈশা বৈশা সালাম দেয়। তবে আমরা বাবা দেওয়ানবাগীর মুরিদ সন্তান এত বড় বেদব হইছি না। বেদব হইলেও ছোটখাটো হয়তো হয়েছি, কিন্তু এত বড় বেদব হয়েছি না যে আমাদের কলিজায় এত বড় সাহস দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বৈশা বৈশা সালাম দিব। এত বড় বেদব না। বৈশা সালাম দেওয়া এটা বেদবদের কাজ। জুড়ে বলেন ঠিক কিনা? দেওয়ানবাগ শরীফে আদব না বেদব? দেওয়ানবাগ শরীফে কি শিক্ষা দেওয়া হয়? জুড়ে বলেন কি শিক্ষা দেওয়া হয়?
ক্লাসের মধ্যে হিন্দু টিচার গেলে হিন্দু টিচারকে আমরা দাঁড়াইয়া সালাম দিতাম, আদাব বা আসসালামু আলাইকুম দিতাম। বাবা দেওয়ানবাগী বলেন, হিন্দু ধর্মের একজন শিক্ষক আপনার ক্লাসে গেলে আপনি সম্মান দিয়ে তাকে শ্রদ্ধার সাথে সালাম জানান। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন না হইলে সাত আসমান হইতো না, সাত জমিন হইতো না, আরশ কুরসি লৌহ কালাম হইতো না, মক্কা হইতো না, মদিনা হইতো না, ইজমা কিয়াস হইতো না, কোরআন হাদিস হইতো না, আমি আপনি হইতাম না, এক কোথায় নামাজ হইতো না, রোজা হইতো না, আজকে হজের বিধান, জাকাতের বিধান, কুরবানির বিধান, কোনো কিছুর বিধান আসতো না। ওই নূরের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তাম পৃথিবীর সব সৃষ্টি করেছেন রাব্বুল আলামিন। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে ওই নবীজি কি সবচেয়ে বেশি সম্মান পাবে না কম সম্মান? তাহলে বেশি সম্মান দিতে গিয়া বৈশা সালাম হবে না দাঁড়িয়ে? এজন্য আমরা দাঁড়িয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধার সাথে সালাম দেই। তবে হ্যাঁ, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দিছে এমন প্রমাণ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে মসজিদে বসে আমাদের সাথে কথাবার্তা বলতেন। কথাবার্তা বলার পরে তিনি যখন বাসায় চলে যাইতেন, তিনি দাঁড়াইতেন, আমরাও সাথে সাথে কিয়াম করতাম, দাঁড়িয়ে যাইতাম। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে দাঁড়িয়ে যাইতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পর্যন্ত বাস গৃহের ভিতরে তার ঘরের ভিতরে না ঢুকতেন, যেই পর্যন্ত দেখা যাইতো ওই পর্যন্ত আমরা সাহাবীরা সবাই দাঁড়াইয়া থাকতাম। সুবহানাল্লাহ বলেন। এখন এখানে দলিল দেয় অনেকেই, ওয়াহাবির দলেরা, সালাফির দলেরা, অন্যান্য যারা মিলাদ শরীফকে বেদাত বলে, শিরিক বলে, নাজায়েজ বলে, তারা দলিল দেয় কয় সাহাবীরা দয়াল রাসূলকে দেখছে এজন্য দাঁড়ায়া সালাম দিছে। এখন তো রাসূল আসতে পারে না, তাহলে দাঁড়ায়া সালাম দেওয়ার দরকার কি? বলে কি বলে না? জোরে বলুন, বলে কি বলে না? আমাদের মিলাদ শরীফে দয়াল রাসূল আসতে পারে কি পারে না? আমরা আসুন বাবা দেওয়ানবাগীর কাছ থেকে দলিল নেই। বাবা দেওয়ানবাগী সুন্দর করে বলে দিয়েছেন, আশেকের মিলাদে হাজির হন রাসূলে, দেখা যায় তারে অন্তর চক্ষু খুলেলে। আশেকের মিলাদে হাজির হন রাসূলে, দেখা যায় তারে অন্তর চোখ খুলেলে। জোরে বলেন কোন চোখ? জোরে বলেন কোন চোখ? যাদের অন্তরের চোখ আছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আমাদের বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা জানের সুমহান শিক্ষা আমল করে অসংখ্য মানুষ দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পেয়েছে স্বপ্নে, মুরাকাবায় এবং মিলাদ শরীফ পড়া অবস্থায় দিদার পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আশেকে রাসূল ভাইয়েরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মাইনুল ইসলাম সাহেব তিনি বলতেছেন, আমি 1998 সালে দেওয়ানবাগ শরীফে বাবা দেওয়ানবাগীর সাথে মিলাদ শরীফ পড়তেছিলাম। সুবহানাল্লাহ বলেন। 1998 সালে দেওয়ানবাগ শরীফে বাবা দেওয়ানবাগীর সাথে মিলাদ শরীফ পড়তেছিলাম। মিলাদ শরীফের মধ্যে যখন উচ্চারিত হলো 12ই রবিউল আউয়ালে সোমবারের প্রভাতকালে জন্মিলেন নূরেরও ছেলে হযরত আমিনা আলাইহি ওয়াসাল্লামের গড়ে। যখন এই অন্তরা পাঠ করা হলো তখন আমি মইনুল ইসলাম চক্ষু বন্ধ করে করে মিলাদ শরীফ পড়তেছিলাম। আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগীর সাথে উপস্থিত থেকে মিলাদ শরীফ পড়তেছিলাম। এমন সময় আমার অন্তরের চক্ষু দিয়া দেখলাম নবজাতক একটা জ্যোতির্ময় শিশু, তার মানে হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবজাতক জ্যোতির্ময় শিশু অবস্থায় দেখলাম। কিছুক্ষণ পরে যখন গভীর ধ্যানমগ্ন হয়ে মিলাদ শরীফ পড়তেছিলাম, যখন উচ্চারিত হলো সুফি সম্রাটের উসিলা ধরে ডাকি গো রাসূল আপনারে দেখা দেন দয়া করিয়া এই আরজ আপনার কদমে। এমন সময় দেখলাম নূরের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ বয়সে রূপান্তরিত হয়ে তিনি আমার দিকে দয়ার নজরে তাকিয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মিলাদ শরীফে দেখা যায় কোনো সন্দেহ আছে? জোরে বলুন সন্দেহ আছে? আমরা সন্দেহ নাই বিদায় আমরা মিলাদ শরীফ পড়ে দয়াল রাসূলকে স্বপ্নে মুরাকাবায় দেখি। আর যে অবিশ্বাসীর দলেরা, বিপদগামীর দলেরা, সালাফির দলেরা, ওয়াহাবির দলেরা দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা আছেন, হাজির নাজির আছেন,
মিলাদ শরীফে আসতে পারেন, আশিকদেরকে দিদার দিতে পারেন, এই বিশ্বাস, এই ঈমান, এই আকীদা যাদের হৃদয়ে নাই তারা পাহাড় সমান ইবাদত করতে পারবে, কিন্তু দয়াল রাসূলের দিদার তাদের নসিব হবে না। জোরে বলেন ঠিক কিনা? দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য বাবা দেওয়ানবাগীর মতো মহামানব নসিবে থাকতে হয়, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পেতে হলে বাবা দেওয়ানবাগীর মতো মহামানবের কদম দরকার আছে কি নাই? বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি তিনি পর্দা করেছেন 2020 সালের 28শে ডিসেম্বর, আজকে 2025 সালের 6 সেপ্টেম্বর, প্রায় 5 বছর পূর্ণ হতে লাগছে। এই পর্যন্ত দয়াল মুর্শিদ কেবলাজান পর্দা করার পরেও অসংখ্য মানুষ দয়াল রাসূলের দিদার পাইছে কি পায় নাই? জোরে বলেন পাইছে কি পায় নাই? তাহলে মুর্শিদ কেবলাজান জাহিরিভাবে থাকলেই, তার আদর্শ মানলে, তার শিক্ষা আমল করলে মানুষ আল্লাহ পাবে, রাসূল পাবে এমন বিধান নয়। মুর্শিদ কেবলাজান পর্দা করার পরেও তার পাওয়ার মরে যায় না, তার পাওয়ার নাই হয়ে যায় না, তার পাওয়ার লয় হয় না, ক্ষয় হয় না। আল্লাহ যেমন চিরস্থায়ী, চিরঞ্জীব, ওলি আল্লাহরা, নবী রাসূলরা তারাও চিরস্থায়ী, চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত রুহানিতে থাকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? মুর্শিদ কেবলাজান যে এখনো আছে আমরা কি বুঝতে পারি কি পারি না? আমাদের বিশ্বাস ঠিক আছে কি নাই? সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, নরসিংদীর মাধবদী থানার পাইকারচুর ইউনিয়নের পুরানচর গ্রামের আশিক রাসূল বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন ভাই, তিনি আশুরার অনুষ্ঠানের আগে একদিন বলতেছেন, ভাই আমার বাসাত মিলাদ শরীফ দিতে হবে। ঠিক আছে মিলাদ শরীফ দিবেন, দেন। বলতেছে না, এটা তো আমার ইচ্ছায় দিতেছি না, বাবা দেওয়ানবাগী সবলে আয়সা আমাকে বলছে এই বেটা বাসায় মিলাদ দে। সুবহানাল্লাহ বলেন। বাবা দেওয়ানবাগী বলতেছেন বাসায় মিলাদ দে। তাহলে নূরের নবী কামলেওয়ালা যেমন এখনো দিদার দিতে পারে, বাবা দেওয়ানবাগীও দিদার দিতে পারে কি পারে না? তাহলে যে মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী আমাদের সুখে দুঃখে, আপদে বিপদে মুসিবতে আমাদের পাশে আসেন, তাহলে ওই মুর্শিদ থাকা অবস্থায় আরো মুর্শিদের দরকার আছে কি? জোরে বলেন আছে কি? আল্লাহ কয়জন? 2 জন মানলে সে কি হয়? কাফের। জোরে বলেন 2 জন মানলে কি হয়? আমাদের রাসূল কয়জন? আমাদের মুর্শিদ কয়জন? আমাদের মুর্শিদকে যারা মরা বিশ্বাস করবে ওই ব্যক্তির মুরিদ হওয়ার কোনো যোগ্যতা নাই। মুর্শিদকে যে ব্যক্তি মৃত বিশ্বাস করে তার মুরিদ হওয়ার কোনো যোগ্যতাই অর্জন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মৃত বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কোনো যোগ্যতাই তার নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। রাব্বুল আলামিন বিশ্বের মানুষকে ডাক দিয়ে বলেন, হে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, হে আমার নবী, আপনাকে আমি দুনিয়ার জগতে প্রেরণ করেছি সাক্ষী দাতা হিসাবে, সতর্ককারী হিসাবে, সুসংবাদ দাতা হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমাদের ঈদে মিলাদুন্নবীর সম্মেলনে বাবা দেওয়ানবাগীর রওজা শরীফের পাশে আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে মসজিদে এবং কমিউনিটি সেন্টারের মধ্যে এবং রাস্তার মধ্যে বিশ্বের মাঝে যত আশিক রাসূল ভাইয়েরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে আসেন, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে কি দেখে না? জোরে বলতে হবে, দেখে কি দেখে না? কিভাবে দেখে? তিনি রুহানিভাবে দেখতেছেন। রব্বুল আলামিন তাকে সাক্ষীদাতা বলছেন। আমরা অনুষ্ঠানে আসছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষীদাতা বানাইছেন। জোরে বলেন কি বানাইছেন? আমাদের অনুষ্ঠানের সাক্ষীদাতা কে? সতর্ককারী কে? রাসূল। সুসংবাদদাতা কে? রাসূল। তাহলে আজকের অনুষ্ঠানে আমরা আসছি, কে এখানে আয়সা যায়া বদনাম করার জন্য দেখতেছে যে কয়জন মানুষ আসছে আর আশেপাশে কয়জন মানুষ আসছে? এরকম অনেক মনের মানুষ আছে, কয় আরে মসজিদে তো বসছে না, আমাদের মসজিদ বইরা দরকার নাই। কথাই আছে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, ঠিক কিনা বলেন? ওই দুষ্ট বিপদগামী চরিত্রহীন মুরিদের
মুর্শিদের চাইতে বাবা দেওয়ানবাগির আশেক হইয়া হৃদয়ের মধ্যে সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে যদি কেউ বাবা দেওয়ানবাগিকে ভালোবেসে এখানে আসে, ওই দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল যেমন ভালো, দুশ্চরিত্র মুরিদের চাইতে একজন মুর্শিদের জন্য সরিষার দানা পরিমাণ ইমানওয়ালা মুরিদের দাম বেশি। ঠিক কিনা বলেন? আমরা বাবা দেওয়ানবাগিকে ভালোবাসি কি বাসি না? আমরা কি বাবা দেওয়ানবাগিকে ছেড়ে দেব? আমরা বাবা দেওয়ানবাগির সাথে ছিলাম, এখনো আছি। বাবা দেওয়ানবাগির সাথে থাইকা রুহানি ভাবে দেওয়ানবাগিকে হৃদয়ে নিয়ে কবরে যাব। ঠিক কিনা বলেন? মুর্শিদের মুর্শিদ একজন হলেই যথেষ্ট, বেশি দরকার নাই। ঠিক কিনা বলেন? হাজার মুর্শিদ ধরছেন, আপনার হাজার মুর্শিদ ধরলে আপনারা আয়ু দিব কে? এত আয়ু পাইবেন কই? গল্প করেন 3টা বাবা পাইছেন, 3টা মুর্শিদ পাইছেন। দেওয়ানবাগ শরীফে তো বাবা দেওয়ানবাগির পরে কোনো মুর্শিদই নাই। ঠিক কিনা বলেন? ইমাম শাহ চন্দ্রপুরী হুজুর, তিনার পরে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ হুজুর বাবা দেওয়ানবাগিকে মুর্শিদ তিনি অনুমতি দিয়ে গেছেন, এজাজত দিয়ে গেছেন। চন্দ্রপাড়া দরবার শরীফে বাবা ছিল দুলাভাই, আমাদের মুর্শিদ কেবলাদার কি ছিল? দুলাভাই। দুলাভাইরে বাপ ডাকছি। ঠিক আছে, দুলাভাইরে বাপ ডাকছে না, বাইরে বাপ ডাকতে সমস্যা কি? আরে ওইটা তো ইমাম শাহ চন্দ্রপুরী হুজুর প্রতিনিধি বানাইয়া মুর্শিদ বানাইয়া এজাজত দিছে। এরপরে বাবা দেওয়ানবাগি তো কাউকে এজাজত দেয় নাই পীর মুরিদি করার লেগা। ঠিক কিনা বলেন? দেওয়ানবাগ শরীফে বাবা দেওয়ানবাগির পরে কেউ কি পীর হতে পারবে? কেউ কি মুর্শিদ হতে পারবে? জামানার মুজাদ্দেদ হতে পারবে? জামানার মহান ইমাম দাবি করতে পারবে? হুজুর কেবলা দাবি করতে পারবে? দিলের সাথে দিল মেশাবার অনুমতি দিতে পারবে? এই নিষেধাজ্ঞা কে বলে গিয়েছেন? জোরে বলতে হবে, কে বলছেন? বাবা দেওয়ানবাগির কথা যে মানে তারা হলো সুপথগামী। বাবা দেওয়ানবাগির কথা যারা না মানে নিঃসন্দেহে তারা বিপদগামী, বিপদগামী, বিপদগামী। ঠিক কিনা বলেন? আমরা কি সুপথগামীর পথে থাকবো না বিপদগামীর দলে যাব? যারা আল্লাহর মহান বন্ধু বাবা দেওয়ানবাগির আওলাদ, যারা বাবা দেওয়ানবাগির আদর্শের উপরে কায়েম আছে, বাবা দেওয়ানবাগির হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে মেনে তারা মুহাম্মদ ইসলাম এগিয়ে নিয়ে যাইতেছে, আমরা তাদের সাথে আছি, তাদের সাথে থাকবো। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত আশিকে রাসূল ভাইয়েরা, আমার সময় শেষ। আমাকে বলা হয়েছে বিলাস শরীফরা আমরা ইয়া ইমাম সালামু আলাইকা কেন বলি? রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালেমা তাইয়্যিবার মাঝে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমামুল মুরসালিনা ওয়া খাতামান নবিয়িন, হে হাবিব আমি আপনাকে ইমামুল মুরসালিন সমস্ত নবী রাসূলগণের ইমাম বানাইছি। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বাবা দেওয়ানবাগি রহমতুল্লাহ আলাইহি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী বলেছেন, নবীর চাইতে বড় র্যাঙ্ক রাসূল। রাসূল বলেছেন রাসূলের চাইতে বড় র্যাঙ্ক ইমামুল মুত্তাকিন, ইমামুল মুত্তাকিনের চাইতে বড় র্যাঙ্ক ইমামুল মুরসালিন ওয়া খাতামান নবিয়িন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বড় র্যাঙ্ক দিয়েছেন আমাদের দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল মুরসালিন ওয়া খাতামান নাবিয়িন। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া ইমামুল মুরসালিন সালামু আলাইকা বলে সালাম দেব। আমরা এখানে মুরসালিন শব্দটার উজ্জ্ব রাখি, গোপন রাখি, এজন্যই আমাদের মিলাদ শরীফ লম্বা হয়ে যায়, ছন্দর মধ্যে ব্যাঘাত ঘটায় এজন্য। তবে ইমামুল মুরসালিন বা ইমামের মধ্যে আরেকটা গোপন মারেফত আছে, যে মারেফত এই মারেফত হয়তো প্রকাশ করি না, প্রকাশ করা দরকার। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রজনীতে রব্বুল আলামিন ইমামুল মুরসালিন খেতাব দিয়েছিলেন। সেই ইমামুল মুরসালিনা ওয়া খাতামাল আম্বিয়া হয়ে আল্লাহর মহান বন্ধু বাবা দেওয়ানবাগি এই দুলির দরায় বাংলার জমিনে আগমন করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কোনো সন্দেহ আছে যে বাবা দেওয়ানবাগি দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করলেন, 11টা দরবার শরীফ প্রতিষ্ঠা করলেন, শত শত খানকা শরীফ প্রতিষ্ঠা করলেন, হাজার হাজার আশিকের রাসূল মজলিস প্রতিষ্ঠা করলেন, যে বাবা দেওয়ানবাগিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিন মহান সংস্কারকের দায়িত্ব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী খেতাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলামের মোহাম্মদ ইসলাম যিনি তুলে ধরলেন, আল্লাহর পক্ষ থেকে জামানার ইমাম যিনি খেতাব পাইলেন, জামানার মুজাদ্দেদ যিনি খেতাব পাইলেন, সুফিদের সম্রাট যিনি খেতাব পাইলেন, দেওয়ানবাগ শরীফে বাবা দেওয়ানবাগী হইলেন মহান ইমাম। জুড়ে বলেন ঠিক কিনা? ইমাম ডক্টর মঞ্জুরে খুদা হুজুর যদি বলে আমি মহান ইমাম, আশেকে রাসূল এটা মানতে পারে না। কারণ বাবা দেওয়ানবাগী এই দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা, জন্মদাতা, আওলাদে মুর্শেদগণের জন্মদাতা, আওলাদে মুর্শেদগণের মুর্শেদ। জুড়ে বলেন ঠিক কিনা? মুর্শেদের নামের আগে মহান হবে না মুরিদের? জুড়ে বলেন, মুরিদের নামের আগে মহান হবে না মুর্শেদের? তাহলে যে মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী, আওলাদে মুর্শেদগণের জন্মদাতা, দেওয়ানবাগ শরীফের জন্মদাতা, মোহাম্মদ ইসলামের মহান ইমাম, মুজাদ্দেদে জামান, আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি, তার নামের আগে হবে মহান ইমাম। জুড়ে বলেন ঠিক কিনা? ইমাম ডক্টর নূরে খুদা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কোনোদিন নামের আগে মহান ইমাম লাগান নাই। ইমাম ডক্টর ফজলে খুদা মাদ্দাজিলুল আলী হুজুর কখনো নামের আগে মহান ইমাম লাগান নাই। ইমাম ডক্টর মঞ্জুরে খুদা মাদ্দাজিলুল আলী হুজুর নামের আগে কখনো মহান ইমাম লাগান নাই। তারা বুঝাইতে চায় আমরা মহান নয়, দেওয়ানবাগ শরীফে মহান হলো বাবা দেওয়ানবাগী। বাবা দেওয়ানবাগী ঠিক কিনা বলেন? দেওয়ানবাগ শরীফে বাবে মদিনায় সবার ঊর্ধ্বে যার আসন থাকবে সেটা হলো মহান ইমাম, মহান ইমাম বাবা দেওয়ানবাগীর আসন। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা এটা চাই কি চাই না? অন্য কেউ যদি নিজের মহান ইমাম মনে করে, মহান পীর মনে করে, মহান মুর্শেদ মনে করে, জামানার ইমাম মনে করে, তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। মুরিদরা খেতাব দিলে সেটা নিয়ে যদি নিজেকে গর্ববোধ করে সেটা নিজের ব্যাপার। আমাদের মুর্শেদ কেবলাজানকে যে খেতাবগুলো দেওয়া হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে, কোনো চাটুকারের দেওয়া লকব খেতাব বাবা দেওয়ানবাগীর নামের আগে নাই। ঠিক কিনা বলেন? কোন চাটুকারে কত খেতাব লকব লাগাইয়া দিছে এমন লকব আছে বাবা দেওয়ানবাগীর নামের আগে? আছে। একটা লকব ছিল আধুনিক সুফিবাদের জনক, এই লকবটা ছিল চাটুকারের লাগানো। জোরে বলেন কার? বাবা দেওয়ানবাগী বলছেন এটা আল্লাহও দেয় নাই, রাসূলও দেয় নাই, এই খেতাব দিছে এই দুনিয়ার জগতের চাটুকার, আমার এই খেতাবের দরকার নাই, সেটা বাদ দিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা যেন আল্লাহর মহান বন্ধু বাবা দেওয়ানবাগীর কদম মুবারকের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পিত থেকে মোহাম্মদ ইসলামের আদর্শ, বাবা দেওয়ানবাগীর শিক্ষা, সংস্কার, জীবনী, কারামত প্রসারের গোলামি করে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।